عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدما ابن آدم يوم القيامة কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দা তার পা এক কদম সামনে আগাইতে পারবে না কিছু স্পেশাল প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত لا تزول قدما ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বান্দা সামনে তার পা অগ্রগামী করতে পারবে না আন উমরিহি ফিমা আফনাহু তার বয়সকাল তার জীবন কোথায় কাটিয়েছে কোন কাজে লাগিয়েছে এইটার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে ওয়ান শাবাবিহি এবং তার বয়সের ভিতরে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে ওয়ান শাবাবিহি তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো ফিমা আবলাহু কোথায় কোন কাজে ব্যয় করেছো এই যৌবনকালের পরিপূর্ণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে দিতে হবে যেরকম ভাবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে যৌবনকালের আমলনামা যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় ভালোবাসার ঠিক অনুরূপভাবে যৌবনকালের আমল না করে আমি কোন কাজে কাটিয়েছি সেটারও প্রশ্নের সম্মুখীন হতে হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আমার যৌবনকালটা কোন কাজে কাটিয়েছি সেটাকে অবশ্যই ক্লিয়ারিফাই করতে হবে যে আমি এই কাজে কাটিয়েছিলাম এই কাজে সময় কাটিয়েছি সুতরাং প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের ঘাড়ে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আমরা যেই কথা বলতেছি যেই কর্মকাণ্ড করতেছি সেগুলোর লিখিত রেকর্ড ভিডিও সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্ট আকারে রেখে দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমাদের কাঁধে কি করেছেন নির্ধারণ করেছেন এই রক্ষক দুইজন সম্মানিত লেখকদ্বয় প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের গতিবিধি সব কিছু কিন্তু ডকুমেন্ট আকারে রেখে দিচ্ছেন সুতরাং আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের কর্মকাণ্ড স্পেশালি আমাদের যৌবনকালটা কোথায় কাটাচ্ছি এটার হিসাব আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যৌবনকালের হিসাবটা অবশ্যই খুঁটে খুঁটে দিতে হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু এবং সম্পদ আমি কোথা থেকে অর্জন করেছি সেটা বলতে হবে ওয়াফিমা আনফাকাহু এবং কোন কাজে সেই সম্পদটা আমি খরচ করেছি সেটারও উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে ওয়ামা জাআমিলা ফিমা আলিমা এবং বিশেষ করে এই পয়েন্টটা হচ্ছে উলামা ইকরামের জন্য যে আপনি কি শিখেছেন এবং সেই শিক্ষা অনুযায়ী আপনি কি করেছেন কতটুকু আমল করেছেন সেইটারও প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে প্রিয় উপস্থিতি যেহেতু আমাদের মূল পয়েন্ট হচ্ছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু যৌবনকালটা আমি কোথায় কাটিয়েছি সেইটার হিসাব দিতে হবে কেননা যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয় এবং একটি আদর্শ সমাজ গঠনে যৌবনকাল এবং তরুণ যুবক এবং তরুণদের ভূমিকা অপরিসীম